আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়ে তার খলিফার মর্যাদা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা বেশি করে নেক আমল করে, মানব কল্যাণ করে দুনিয়ায় আমাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে এবং আখিরাতে আমরা যাতে জান্নাতের অধিবাসী করি। এই দুনিয়া বাইরে আমরা থাকবো না। যার বেশি আছে সেও থাকবে না, যার কম আছে সেও থাকবে না। সবার জন্য মাঝখানে কিছুক্ষণ আমাদেরকে সময় পার করতে হবে। কবর, এটা বড় লোকের জন্য কবর 3.5 হাত, ছোট মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য কবর 1 হাত। হ্যাঁ, এখানে কেউ বেশি মনোকষ্ট নেওয়ার কারণ নাই যে আরেকজন তো 7 তলায় থাকে, আমি তো গাছতলায় থাকি। আলটিমেটলি সবাই গাছতলায়। জি, এরপরে কে 7 তলায় থাকবে, কারে আল্লাহ বড় লোক বানাবেন, কারে আল্লাহ কবুল করবেন, কারে কবুল করবেন? যে আল্লাহকে ভয় করে চলে, যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, মানুষের সম্মান এবং মর্যাদার নিরাপত্তা প্রদানের চেষ্টা করে, মানুষের হক নষ্ট করে না। যারা মানুষের হক নষ্ট করে, যারা লুঠেরা, যারা ক্ষমতা পেলে মানুষের সম্পদ বিদেশে পাচার করে, আজকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে, আর এদেশের গরিব মানুষ খেতে পারছে না। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, বিদ্যুৎ, একেবারে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ সহ হু হু করে জিনিসপত্রের দাম বাড়তেছে। অন্যদিকে মানুষের আয় বাড়ার কোনো ব্যবস্থা নেই। কোভিডের কারণে কত মানুষ চাকরি হারিয়েছে। এরপরে এখানে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়ার জন্য কোনো বাস্তব ভিত্তিক কোনো কর্মসূচি নেই। এখানে শুধু কিভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দমন করে ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, এই রাজনীতি চলছে। একদিকে লুটপাট, অন্যদিকে দমন, পীড়ন, নিপীড়ন, এটাই চলছে। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে। এই ধরনের অসৎ তৎপরতা, এই ধরনের মানুষের অধিকার হরণের যে তৎপরতা চলছে বিগত 1 যুগের উপরে, এই তৎপরতা চলতে দেওয়া যায় না। এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন, তার জন্মলগ্ন থেকে প্রতিটি ন্যায় ভিত্তিক, প্রতিটি অধিকার ভিত্তিক আন্দোলনে ভূমিকা পালন করে আসছে। জামাত রাজপথের আন্দোলনের এক বীর সেনানী। জামাত কখনো আপোষ করেনি, আপোষহীন ভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সব সময়। এখন আমাদের এই জাতি আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ও আমরা নীরব বসে থাকতে পারি না। আমরা একদিকে যেমন মানব কল্যাণে ব্যাপক ব্যস্ত, আপনারা দেখেছেন আমাদের আমির জামাত, আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান, সিলেট সহ 17টি জেলায় যখন বন্যা হলো, স্রোতের টানে যখন মায়ের কোল থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানের সামনে থেকে বৃদ্ধ বাবা যখন চলে যাচ্ছে, তিনি সেই স্রোতের সাথে পাল্লা দিয়ে সিলেটের 17টি জেলায় তিনি বন্যায় বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঈদ করেছেন তিনি, নিজের এলাকায় ঈদ না করে অসহায় মানুষের পাশে তিনি ঈদ করেছেন। চট্টগ্রামে কন্টেনার, ওখানে যে ডিপুতে আগুন লাগলো আপনারা দেখেছেন, সেখানে অগ্নি নির্বাপক দল পর্যন্ত আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে, মানুষ সেখানে যেতে পারছে না। তিনি একজন সিভিলিয়ান হয়েও তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে সেখানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে হিন্দু ভাইরা, বেশ কিছু হিন্দু ভাই নৌকা ডুবিতে মারা গেল, সেখানে আমরা দেখলাম এই দলের নেতা তিনি সবার আগে সেখানে চলে গিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে মানবতার পাশে জামাত ইসলামী। জামাত ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। কিন্তু এই জামাতের নেতাদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে যোগ সাজসে তাদেরকে ফাঁসির নাটক মঞ্চায়ন করে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো বিশ্বখ্যাত আলেমে দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ফাঁসির মঞ্চে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের মতো, বীর কাসেম আলীর মতো অর্থনীতিবিদ যিনি ইসলামী ব্যাংক করেছেন, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান করেছেন, হাসপাতাল করেছেন, মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লাদের মতো বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। আর মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার ওয়াজ শোনার জন্য পাগল করা হয়। আর যদি সরকার ছাড়ুক 1 মিনিটের জন্য, সাইদি সাহেব পল্টনে আসবেন,
10টা মিনিট আগে বলুক, পল্টন এবং ঢাকা 1 ইঞ্চি মাটি থাকবে যেখানে মানুষ আর মানুষে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে এই সমস্ত খ্যাতিমান আল্লাহ বিরু আল্লাহ নেক বান্দাদেরকে নির্যাতন করে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, জনগণের ভালোবাসা পাওয়া যাবে? এই সরকার কত বিচার আদালত করলো, বললো এইসব বিচার আদালত করলেই দেশ অনেক উন্নয়ন হয়ে যাবে। এখন তো আমরা দিন দিন দেখতেছি দেশের রসাতলে যাচ্ছে, আরো দেশের অবনতি হচ্ছে। সুতরাং এই অবস্থায় এই সব কি করবেন ভাইজান? করবেন, করতেছেন আগে থেকে। আল্লাহ বরকত দান করুক, পাঞ্জাবি ব্যবসা যেন আমরা সফল হন। হ্যাঁ, কি করবেন করতেছেন এরপর আসবেন মোহাম্মদ